আচ্ছা, আজকে আমরা অঙ্ক করাবো 81 পেজের অনুশীলনী 5.3 এর 14 দাগ থেকে 13 দাগ পর্যন্ত আমাদের অঙ্ক কমপ্লিট। আচ্ছা, 14 দাগে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 45 a to the power 8 minus 5 into a to the power 4 into x to the power 4 রাশিটার কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা দেখো, আমাদের দুইটা রাশি। এখন এখানে কিন্তু আমাদের দেখতে হবে কমন আছে কিনা। দেখো তো দুইটা রাশির ভিতরে কিছু কমন আছে কিনা। আচ্ছা, সংখ্যা কমন যায় কিনা আগে আমরা তাই দেখব। দেখো এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে 45, এখানে আছে 5। আগে আমরা সংখ্যা কমন যায় কিনা তাই দেখবো, তারপরে চলক কমন যায় কিনা। কি ঠিক আছে না? একসাথে তো সব কাজ করা যাবে না, যাবে? এখানে আছে 45, এখানে আছে 5। 45 এবং 5 এই দুইটার ভিতরে কমন আছে কিনা। দেখো 5 যদি আমরা কমন নিই, 5 দিয়ে কি 5 রে ভাগ করা যায়? যাবে। তার মানে 5 কমন। এবং এই 5 দিয়ে কি তোমার 45 আবার ভাগ করা যায়? 5 নং কত? 45। তাইলে 5 কমন নেওয়া যাবে। কমন নেওয়া মানে কি জানো? ওই সংখ্যা দিয়ে সবগুলোর ভাগ করতে পারবে, এরকম একটা সংখ্যা হলো কমন। তাইলে আমাদের যেহেতু 5 দ্বারা দোনোটা সংখ্যারে ভাগ করা যাবে, সেক্ষেত্রে আমরা 5 কমন নেব। এখন এখানে আছে দাও a টু দি পাওয়ার কত? 8। a টু দি পাওয়ার 8। এখানে আছে a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 যদি এখান থেকে আমরা কমন নিই, এখানে কি আমি a টু দি পাওয়ার 4 পাবো? তাহলে আমাদের দুইটা রাশির ভিতরেই কি আমাদের a টু দি পাওয়ার 4 কমন আছে? আছে। এখানে আছে x টু দি পাওয়ার 4, এখানে কি x টু দি পাওয়ার 4 আছে? তার মানে আমার আর কিছু কমন নাই। এখন আনকমন গুলো আমরা আবার ব্র্যাকেটে সাজাবো। দেখো এখানে 45 থেকে আমি কমন নিছি কত? 5। তার মানে 5 দ্বারা 45 রে ভাগ, 45 রে 5 দ্বারা ভাগ করলে 5 নং 45। a টু দি পাওয়ার 8 থেকে a টু দি পাওয়ার 4 আমি কমন নিছি, তারপরে আমার আর আনকমন a টু দি পাওয়ার 4 থাকে, মাইনাসের জায়গায় মাইনাস। এখানে দেখো 5 আমি কমন নিছি, 5 কি আর থাকবে? থাকবে না। a টু দি পাওয়ার 4ও আমি কমন নিছি, আর নাই। x টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার 4 বলবে। কারো কোনো সমস্যা আছে? নাই। শুধু কমন নিছি, আনকমনগুলো ব্র্যাকেটে সাজাইছে। ব্র্যাকেটের বাইরে আছে আমাদের a 5 ইন্টু a টু দি পাওয়ার 4। এরপরে যে রাশি আছে দেখো, এইটারে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানাবো। সেক্ষেত্রে 3a স্কোয়ার তার হোল স্কোয়ার করলে কি আমরা 9a টু দি পাওয়ার 4 পাবো? আচ্ছা, 3 বর্গ করলে কত পাবো আমরা? 9। a স্কোয়ারের বর্গ করলে আমরা কি a টু দি পাওয়ার 4 পাবো? তার মানে আমাদের লেখা ঠিক আছে। এই লিখলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো x স্কোয়ার তার হোল স্কোয়ার করলে কি তোমার x টু দি পাওয়ার 4 পাবো? সমান 5a টু দি পাওয়ার 4। এখন এইটারে আমরা a ধরবো আর ডান পাশেরটারে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b না? আচ্ছা, এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? না। 15 দাগে কি আছে দেখো। আচ্ছা, 15 দাগের যে অঙ্কটা আছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো তো তিনোটা রাশির ভিতরে কমন আছে কিনা। দেখো এখানে a আছে, এখানেও a আছে, এখানে কি a আছে? না। তার মানে a কমন যাবে না। প্রথম রাশিতে a ছাড়া অন্য কোনো সংখ্যা আছে? নাই। তার মানে প্রথম রাশির সাথে যদি দ্বিতীয় রাশির একটাও না মেলে, তার মানে তৃতীয় তিনটা রাশির ভিতরে কোনো কিছু কমন আমাদের নাই। আছে? নাই। সূত্রে যায় কিনা দেখো। সূত্রের আমাদের মূল বিষয় কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে কিন্তু আমরা সবসময় প্লাস পাই। আমাদের অঙ্কটায় কি প্লাস আছে? তার মানে সূত্রে যাবে না। মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেকের নিয়ম কি? প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। এখানে কি প্রথমে কোনো সংখ্যা আছে? তাহলে এখন আমাদের সংখ্যা ধরতে হবে কোনটা? 40ই ধরতে হবে। আর যদি সংখ্যা থাকতো তাহলে গুণ করে যাওয়া হয়তো ওইটা ধরতাম সংখ্যা। ক্লিয়ার? এখন 40ে আমরা গুণনীয়ক আকারে ভাঙাবো। এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 40 হয়, এবং যোগ বিয়োগ করলে মাঝে
3 হয়। দেখো 20 দুগুণ কত? 20 দুগুণ কত? 40। তাহলে গুণ করলে কি আমরা 40 পাইছি? 20 আর 2 20 আর 2 গুণ করলে আমাদের 40 হয় এবং 20 আর 2 যোগ করলে কি 3 হবে? 20 এর সাথে 2 যোগ করলে 22 হবে আর 20 থেকে 2 বিয়োগ করলে 18 হবে। মেলার কথা? তাহলে আমাদের আরো দেখতে হবে আর কি কি গুণনীয়ক আছে। আচ্ছা 5 আর কত? 5 আর 40। 8 থেকে 5 বিয়োগ করলে কি 3 হয়? তাহলে মিলে গেছে আমাদের। a স্কয়ার প্লাস 8, এখানে যে চলক থাকবে চলক আনতে হবে। যোগে মিলছিল না বিয়োগে? সেজন্য এখানে বিয়োগ সাইন দেবো, 5 এ রাখবো। মাইনাস কত? 40। প্রথম দুইটা থেকে একটা কমন নেব, শেষের দুইটা থেকে একটা কমন নেব। প্রথম দুইটা থেকে কি কমন যায়? এ কমন যায়। আনকমনগুলো আমরা ব্র্যাকেটের ভিতর লিখবো। এ স্কয়ার থেকে এ কমন গেলে এখানে আরেকটা এ থাকে না, প্লাসের জায়গায় প্লাস। 8 থেকে এ কমন গেছে, বাকি থাকে কি? মাইনাসের জায়গায় মাইনাস। এখান থেকে কমন যায় 5, সবসময় ছোট সংখ্যাটা কমন যায়। তাহলে এখানে থাকে আর কি এ। এখানে যেহেতু ব্র্যাকেটের আগে কি নিচ্ছে মাইনাস সাইন কমন, এখানে এই মাইনাস সাইন কি হয়ে যাবে? প্লাস। 40 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 8। তাহলে a প্লাস 8 দুইটা ব্র্যাকেটে একই নাকি? দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি। আর আনকমন আমাদের কি? a মাইনাস 5। এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। কার কোনো সমস্যা আছে? তারপরে আমাদের দেখো 16 দাগের অঙ্কটা। দেখো 16 দাগের যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দুইটা রাশির ভিতরে কি কিছু কমন আছে? না, এখানে একটা রাশি এখানে একটা রাশি কমন নাই। এইটা আছে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 1, তা মেলে? কমন নাই। সূত্রে নেওয়ার চেষ্টা করবো আমরা। প্রথমে যে রাশিটা আছে ওরে আমরা এ ধরবো, শেষে যেটা আছে ওরে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু ব্র্যাকেটের আগে আমাদের একটা মাইনাস ছিল, ভিতরে সাইন পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই, 1 আর 1 যোগ করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? কিছু না। তাহলে লেখা লাগে? এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2। এখানে দেখো এক্স রে যদি আমরা আবার এ ধরি আর ওয়াই রে যদি আমরা আবার বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এখানে দেখো আমাদের একটা ওয়াই স্কোয়ার রয়ে গেছিলো নাকি? তাহলে এটা স্কোয়ার হবে, কারণ এখান থেকে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার বসান। আচ্ছা এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটাই হবে আমাদের অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? না।